ভিক্ষা চাই দে আর এটা হন রোজগার নাই। উখিয়া পালংখালী আঞ্জুমান পাড়া সীমান্তের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 5 জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও 1 মাসেও বাকি 4 জন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তাদের পরিবারের সদস্যরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। শেষ হচ্ছে না তাদের দুশ্চিন্তা। গত 14 নভেম্বর উপজেলার পালংখালী আঞ্জুমান পাড়া সংলগ্ন নাফ নদীতে 5 জেলে মাছ ধরতে গেলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের আরাকান আর্মি এর 2 দিন পর আটক জেলে সৈয়দুল বশরের গুলিবিদ্ধ মরদেহ ভাসমান অবস্থায় নাফ নদ থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্য ও উখিয়া থানা পুলিশ। নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন উপজেলার পালংখালী ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেঁষা আঞ্জুমান পাড়া এলাকা সাইফুল ইসলাম, লুৎফর রহমান, মোহাম্মদ ইউসুফ ও ইউসুফ জালাল। 4 জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ করেন তাদের পরিবার। ধরে লই যায় আর হয় না 2 দিন বাদে 500 হুয়া নিয়ে 500 হুয়া তো 2 দিন বাদে উগল হুয়া লাশ পাই। আর এটা যদি কেন যাইলে আর তো ফেরত খর বাঁধা পরে এ হারার মা বোনের হাবাই বললা বলি এড়ে গিয়ে দে ও মরা গিয়ে আর 4 কথা গিয়ে ওই এই 5 জনের মাঝে যে সাইফুল ইসলাম ছিল এটা ছোট ভাই আর ভাই নুন মাছ চাইতে গিয়ে দেন কি আর কান আর্মি কল দরিয়রে তারা ক্যাম্পর লই যায় রে বেশি মাইদুর করে দেন না। এদিকে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই বিষয় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। পালংখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়া হইতে 5 জন জেলে মাছ ধরতে গেলে ওইখান থেকে মায়ানমারের যে উগ্রবাদী গোষ্ঠী আছে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পর একজন জেলেকে ফেরত দিলেও বাকি 4 জন জেলেকে অদ্যাবধি ফেরত দেয়নি। এখন এই ব্যাপারে প্রশাসনিকভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার কারণে মায়ানমারে এখন কোনো সরকার নাই, আরাকানের মধ্যে সরকার নাই। সরকার না থাকার কারণে ফেলেক বৈঠক করার মতো কোনো সুযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাচ্ছে না। নিখোঁজ 4 জেলের ব্যাপারে বিজিবি ও কোস্ট গার্ড কাজ করছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে কিছু তথ্য আছে, তবে এগুলা নিয়ে বিজিবি কাজ করতেছে, বিজিবি এবং বর্ডার গার্ড কাজ করতেছে আমি যতটুকু জানি। গত পরশুদিন একটা মিটিং হয়েছিল, এই মিটিং এ কোস্ট গার্ড, বর্ডার গার্ড ওনারা কাজ করতেছে না। পরিবারের সদস্যদের এখন একটাই প্রত্যাশা, ফিরে আসুক কোলের সন্তান। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয়দের। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।